একবার শ্রীকৃষ্ণের সাথে দুর্যোধন যমুনা নদীতে স্নান করতে গিয়েছিল। দুর্যোধন মনে মনে চেয়েছিল যমুনা নদীতে স্নান করে নিজের পাপ মুক্ত করতে। যখন তারা যমুনা নদীর তটে পৌঁছলেন তখন ভীষণ রোদ। তাই শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে একটি গাছের তলায় বসলেন। এদিকে যমুনা নদীর তটের পাশে একটা শ্মশান ছিল। সেই সময় কয়েকজন লোক একটা মড়া নিয়ে শ্মশানে উপস্থিত হল। বলরি রিবল, বলরি রিবল, বলরি রিবল। মড়াটিকে শ্মশানে রেখে তারা মড়া পোড়াবার জন্য কাঠ সংগ্রহ করতে গেল। এদিকে শ্রীকৃষ্ণ দূর থেকে সবই লক্ষ্য করছিলেন। সেই সময় দুটি শিয়াল সে পথ দিয়ে যাচ্ছিল এবং তারা খুবই ক্ষুধার্ত ছিল। শ্মশানে মড়াটা পড়ে থাকতে দেখে তারা সেটা খেতে গেল। তোর খুব খিদে পেয়েছিল না? তাই তুই আগে এই মড়াটি খা। আমি ওইদিকে গিয়ে লক্ষ্য রাখছি এদিকে কেউ আসছে কিনা। ঠিক আছে বন্ধু, আমার খাওয়া হয়ে গেলে আমি গিয়ে তোকে ডেকে আনবো। কিছুক্ষণ পর শিয়ালটি ফিরে এসে দেখল মড়াটি অক্ষত আছে। তখন সে তার বন্ধু শিয়ালকে জিজ্ঞাসা করল, তুই মড়াটা খেলি না কেন? কি করে খাবো বল? এ যে সারা জীবনে অনেক পাপ কাজ করেছে, তাই খেতে পারলাম না রে। তাহলে তুই ওই পা দুটো খা। ওর ওই পা দুটো কখনো কোনোদিন ভগবান দর্শনে যায়নি, তাই আমি খেতে পারবো না। তাহলে তুই ওর হাত দুটো খা। কি বলছিস? ওই হাত দুটো যে সারা জীবনে কখনো ভালো কাজ করেনি, তাই হাত আমি খেতে পারবো না। তাহলে তুই ওর জিভটা খা। ও জিভ দিয়ে সারা জীবনে কখনো হরিনাম উচ্চারণ করেনি, তাই কি করে ওর জিভটা খায় বল? তাহলে তুই এক কাজ কর, ওই যে রথের যে লোকটি বসে আছে তাকে তুই গিয়ে খা। কি বলছিস তুই? ওই লোকটার যে এর থেকে বেশি পাপী। ওর সঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণ আছে, তবুও শ্রীকৃষ্ণের চরণ না ধরে যমুনা নদীতে যাচ্ছে স্নান করতে, নিজের পাপ মুক্ত করতে। তাই ওকে আমি খেতে পারবো না। চল আমরা এখান থেকে অন্য কোথাও যাই খাবার সন্ধানে।